ওয়াশিংটন ডিসিতে চলছে যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন। এতে অচল হয়ে পড়েছে বিভিন্ন সরকারি সেবা, তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যটক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীতে ভ্রমণে আসা পর্যটকরা বিভ্রান্ত হলেও কেউ কেউ বলছেন বড় কোনো প্রভাব পড়েনি। ওয়াশিংটন ডিসিতে ঘুরতে এসেছি। এখানে আসার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, কিন্তু খুব হতাশাজনকভাবে বলতে হয় রাজনৈতিক জটিলতার কারণে ভালোভাবে পরিষেবা পাচ্ছি না। আমি মনে করি এসব ঝামেলা আমেরিকান জনগণকে সম্ভাব্য ঝুঁকির মধ্যে ফেলবে। সরকারি কর্মচারীদের জন্য এটি এক চরম অনিশ্চিত সময়। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক অনিশ্চিত সময় পার করছি, সামনে কি অপেক্ষা করছে জানি না। এ অনিশ্চয়তা ভীষণ চাপের। রাজনীতিবিদদের হস্তক্ষেপে দ্রুত সমাধান চাই। কে দায়ী তা নিয়ে চলছে রাজনৈতিক দোষারোপ। শাটডাউন অব্যাহত থাকলে দ্রুত কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এই অচল অবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন। যদি আমেরিকান জনগণের উপর এর প্রভাব নিয়ে এতই উদ্বিগ্ন হয়, তাহলে তাদের চিন্তিত হওয়া উচিত। তাদের যেটা করা উচিত তা হলো সরকারের কর্মকাণ্ড আবার চালু করা। আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটা নিয়ে অভিযোগ করা উচিত না। পাল্টা অভিযোগ তুলছে ডেমোক্র্যাটরা। তারা বলছে কংগ্রেসের দুই কক্ষ ও হোয়াইট হাউস রিপাবলিকানরা পরিচালনা করে, তাই দায়ও তাদের। শাটডাউন ও দুর্বল শ্রমবাজারের তথ্যের কারণে রেকর্ড দামে পৌঁছেছে সোনা। প্রতি আউন্স $৩,৯১২। চলতি বছরে এর দাম বেড়েছে প্রায় 40%। গেল 50 বছরে যুক্তরাষ্ট্রে 20 বার হয়েছে শাটডাউন। তবে এবার তা কতদিন চলবে, প্রভাব কতদূর ছড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।